ঈদের দিন রান্না করেছিলাম এই খাসির মাংস। যেহেতু আমার আম্মু অসুস্থ তাই খুব বেশি আয়োজন করা আমার পক্ষে সম্ভব ছিল না। এমনকি ঈদের দিন পোলাওটাও রান্না করতে পারিনি আমি। এছাড়াও গরু বা খাসির মাংসের সাথে সাদা ভাতটাই বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি এইখানে আদা, রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে কিছু সময় ম্যারিনেট হতে দিয়েছিলাম। এরপরে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর আস্ত গরম মশলা ভেজে তার মধ্যে মাংসটাকে দিয়ে কিছু সময় কষাতে দিয়েছিলাম। আর এই পুরো রান্নাটা করেছিলাম আমি মাটির চুলায়। মাংসটা 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা আলু অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমার ছোট ভাইয়ের ওয়াইফ আর ওর ছেলে মাংস খুব একটা খায় না, ওরা আলু পছন্দ করে। এছাড়াও আমিও মাংসের আলু খেতে ভীষণ ভালোবাসি। আর এর মধ্যে দুইটা আস্ত রসুনও দিয়ে দিলাম, কারণ গরুর মাংস, মুরগির মাংস বা খাসির মাংস সবকিছুতেই আস্ত রসুন খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি এখানে একটু একটু গরম পানি অ্যাড করে মাংসটাকে রান্না করেছিলাম। আর ফ্রেশ পাটায় বাটা মশলা দিয়ে মাটির চুলায় রান্না করার কারণে মাংসের টেস্টটা খুবই ভালো হয়েছিল। সবার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এই ঈদের দিনে সবাইকে রান্না করে খাওয়াতে পেরে আমিও ভীষণ হ্যাপি।